এত তাড়াতাড়ি তোমার না গেলে নয়, এত নাটক ওনার না করলে নয়, এত কথা ওদের না বললে নয়। এই যে সেন্টেন্সগুলো বললাম বাংলায়, এগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এত তাড়াতাড়ি তোমার না গেলেই নয়, প্রত্যেকটাতেই একই ধরনের, মানে বাংলার যে সেন্টেন্স প্যাটার্ন সেটা একই রেখে এই ধরনের বাংলাটাকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখানে 4টে এক্সাম্পল আমি লিখেছি, 4টে এক্সাম্পল দিয়েই বোঝাবো এখানে কি ইউজ করতে হবে বা কিভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। একেবারে খুব বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা, সবার মুখেই এই ধরনের কথাগুলো লেগে থাকে। তোমরাও বলো, আমরাও বলি, আমি বলি, সবাই বলে। তাহলে এই বলা কথা, এই প্রতিদিনের বলা কথাটাকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে জানবে। তাহলে এত তাড়াতাড়ি তোমার না গেলেই নয়, একটা জিজ্ঞাসা করা হচ্ছে। জিজ্ঞাসা করা যেটা হচ্ছে সেটাকে, একটা সেন্টেন্সকে যখনই একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তর করা হয় তখন সেই সেন্টেন্সের মধ্যে কি অর্থ, এর ভিতরের কি অর্থ আছে সেইটাকে বোঝার চেষ্টা করতে হয়। ভিতরের অর্থ যদি না বোঝা যায় তাহলে কিন্তু সেন্টেন্সের যে রূপান্তর, মানে ইংলিশ বাংলা টু ইংলিশ যেটা করা হচ্ছে সেক্ষেত্রে ইউসেজ অফ ওয়ার্ডস এর গন্ডগোল হবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা লিটারাল হয়ে যাবে একেবারে। আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করার চেষ্টা করি বিষয়টা আক্ষরিক হয়ে যাবে, লিটারাল হয়ে যাবে, আসল অর্থ কিন্তু তা সেটা দিয়ে বোঝাবে না। তো এক্ষেত্রেও তাই তোমাদেরকে এই সেন্টেন্সগুলোর মধ্যে কি বলা হচ্ছে সেইটা বুঝে নিতে হবে। সেটাই আমি আগে বলে দিই, এত তাড়াতাড়ি তোমার না গেলেই নয়, তার মানে তোমার এত তাড়াতাড়ি যেতেই হবে। প্রশ্নটা করা হচ্ছে তোমার এত তাড়াতাড়ি যেতেই হবে, একটা বাধ্যবাধকতা রয়েছে, অ্যাকশনের মধ্যে একটা বাধ্যবাধকতা, কাজের মধ্যে একটা বাধ্যবাধকতা রয়েছে, আবশ্যিক ব্যাপারটা রয়েছে। এত কথা ওদের না বললেই নয়, তার মানে ওদের এত কথা বলতেই হবে। এত নাটক ওনার না করলেই নয়, তার মানে ওনার নাটক করতেই হবে। প্রত্যেকটাই তাই, এত পরীক্ষা আপনার না করলেই নয়, আপনাকে এত পরীক্ষা করতেই হবে। তাহলে এইখান থেকে যে সেন্টেন্সগুলো এখানে লেখা হয়েছে সেখান থেকে তোমরা কি জানলে না, এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা বাধ্যবাধকতা আছে। বাধ্যবাধকতা কার না, কাজের। যে কাজ নিয়ে কথাটা বলা হচ্ছে সেই কাজটা আবশ্যিক বা বাধ্য। তাহলে আবশ্যিক বা বাধ্য হলে আমরা কি ইউজ করি, আমরা মাস্ট ইউজ করি, মোডাল ভার্ব মাস্ট। তাহলে এই সেন্টেন্সগুলোকে মাস্ট দিয়েই তৈরি করতে হবে এবং সেন্টেন্সগুলো বলতেও সহজ লাগবে, লিখতে সহজ লাগবে, খুব ভালো লাগবে। এখানে দেখো, তাহলে এত তাড়াতাড়ি তোমার না গেলেই নয়, এখানে সাবজেক্ট কে, তোমার মানে তুমি, এখানে সাবজেক্ট ওদের, এখানে সাবজেক্ট ওনার, এখানে সাবজেক্ট আপনার। আর অ্যাকশনটা কি, অ্যাকশনটা হচ্ছে গেলেই মানে যাওয়া, বললেই মানে বলা, করলেই নাটক করা একসঙ্গে, এইটা হলো অ্যাকশন। আর এখানে পরীক্ষা করা, এইটাও অ্যাকশন। ঠিক আছে, তাহলে আমি অ্যাকশন আর সাবজেক্ট গুলো দেখিয়ে দিলাম। আর এখানে যে বিষয়টা সেটা হলো মাস্ট ইউজ করতে হবে, মোডাল ভার্ব। তাহলে যেহেতু এটা জিজ্ঞাসাবাচক তাহলে মাস্ট প্রথমে বসবে, তার মানে মাস্ট ইউ। খুব সহজ সেন্টেন্স, কিন্তু দেখতে লাগছে যেন অন্য কিছু ব্যবহার হবে। মাস্ট ইউ গো, যে যাওয়ার কথা বলা হয়েছে, মাস্ট ইউ গো সো এত তাড়াতাড়ি, আর্লি। ঠিক আছে, বোঝা গেল? মাস্ট ইউ গো সো আর্লি মানে এত তাড়াতাড়ি না গেলেই নয়, তার মানে এত তাড়াতাড়ি যেতেই হবে। ঠিক আছে, এত কথা ওদের না বললেই নয়। একইভাবে একটা বুঝে গেলে বাকিগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। মাস্ট দে, মাস্ট দে টক, মাস্ট দে টক সো মাচ। ঠিক আছে, মাস্ট দে টক সো মাচ। পরে এত নাটক ওনার না করলেই নয়, তাহলে কি বলবো, মাস্ট
তারপরে হি বা সি ডু so much drama, এত নাটক ওনার না করলেই নয়, must he do so much drama, must he do so much drama, এত পরীক্ষা আপনার না করলেই নয়, must আপনার বলতে you, must you do so many test, ঠিক আছে, এত পরীক্ষা আপনার না করলেই নয়। তাহলে এইরকম ইন্টারেস্টিং যে সেন্টেন্সগুলো আমি দেখালাম, খুবই ইন্টারেস্টিং। এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে কি ইউজ করতে হবে? মডাল ভার্ব মাস্ট। তবে সেন্টেন্স প্যাটার্নগুলো বাংলায় দেখে নিয়েছো। এই ধরনের সেন্টেন্স প্যাটার্নগুলোকে ইংলিশে বলতে গেলে মাস্ট ব্যবহার করে বলতে হবে, এবং মাস্ট দিয়ে জিজ্ঞাসাবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হচ্ছে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে মাস্ট প্লাস সাবজেক্ট, মাস্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অন্য আদার্স যদি থাকে আদার্স। তাহলে মাস্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী বাংলায় এই ধরনের সেন্টেন্স থাকলে সেগুলোকে ইংলিশে এইভাবে বলতে হয়।